হলুদ ট্যাক্সি কলকাতা হাওড়ার ঐতিহ্য, তাই এই হলুদ ট্যাক্সটি তুলে দিলে হবে না। এর বিরুদ্ধে আইএনটিইউসি লড়াই করছে ও আগামী দিনেও লড়াই করবে। যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে। রবিবার সকালে হাওড়ার দাসনগরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এক রক্তদান, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে এই মন্তব্যই করলেন রাজ্য আইএনটিইউসির সভানেত্রী তথা রাজ্য মহিলা কংগ্রেসের ইনচার্জ শ্রাবন্তী সিং। এই রক্তদান শিবিরে প্রায় 50 জনের অধিক রক্তদান করেন। এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের কামরুজ্জামান কামার, সুব্রতা দত্ত, মায়া ঘোষ ও সমাজসেবী সাগর সিং। প্রথমে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করা হয়। তারপর তুমি রবে নীরবে গান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন এখানে অনেকেই চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করান। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। জানেন যে কিছুদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী মনমোহন সিং, ডক্টর প্রধানমন্ত্রী সিং প্রয়াত হয়েছেন। তো উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন উনি গ্রামীণ রাষ্ট্রীয় বিভিন্ন স্বাস্থ্য যোজনা নিয়ে উনি প্রকল্প চালু করেছিলেন। সেইটাকেই স্মরণ করে রেখে আজকে আমরা এই স্বাস্থ্যের ওপরেই ডিপেন্ড করে আজকেই আমি রক্তদান শিবির, হেলথ চেক আপ, চক্ষু পরীক্ষা এইসবের ব্যবস্থা করেছি। কতজন রক্তদান করবেন? এখানে রক্তদান করবেন 150 জনের মতো রক্তদান করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু মহিলারাই আছেন। হ্যাঁ, তো মহিলাদের ওপরেই বেস করে আমরা প্রোগ্রাম করছি। রক্তদান শিবির ছাড়া কি হচ্ছে? রক্তদান শিবির ছাড়া বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে আপনার সুগার টেস্ট। হলুদ ট্যাক্সি হলুদ ট্যাক্সি নিয়ে নবান্নের ব্যাপারটা আমরা কিন্তু অনেকদিন আগে থেকেই আমরা পথে নেমে গেছি। আইনটিসির তরফ থেকে আমরা বহুদিন আগে আপনারা দেখেছেন হাওড়া স্টেশনে আমরা গিয়ে ওখানে আমরা সবাইকে জাগ্রত করেছি যে আমরা চাই যে হলুদ ট্যাক্সি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্য। এই হলুদ ট্যাক্সি বাইরে গেলেও আমরা বিভিন্ন স্টেটে গেলে শুনতে পাই যে কলকাতা কিন্তু আভিজাত্যই একটা কিন্তু হলুদ ট্যাক্সি। আপনারা দেখেছেন যখন আমরা পথে নেমেছি কিন্তু অভিনেত্রীরাও কিন্তু আজকে দেখবেন হলুদ ট্যাক্সি নিয়ে তারা সেলফি তুলছেন। অতএব তারাও আমাদের সাথে আন্দোলনের পথে এগিয়ে চলতে চাইছে। আর হলুদ ট্যাক্সিতে আমাদের হেরিটেজ ঘোষণা করতেই হবে, এটা আমাদের আইনটিসির তরফ থেকে সবার প্রথম আমরা নেমেছি। এই দাবিটাকে নিয়ে আমরা যতদূর পারি আন্দোলনে যাব। অবলুপ্ত হয়ে গেছে বিভিন্ন জায়গায় ট্রাম, এরপরে হলুদ ট্যাক্সি আস্তে আস্তে কলকাতার ঐতিহ্যটা অবলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো সকল মানুষকে কোনো কালার না দেখে, কোনো রাজনীতির কথা না ভেবে, আপনারা জানেন এই হলুদ ট্যাক্সি বহু বছর ধরে আমাদের পরিষেবা দিয়ে এসছে। যখন আমাদের নেট পরিষেবা ছিল না তখন কিন্তু আমরা হলুদ ট্যাক্সি, এখনো অনেক জানেন বৃদ্ধ মানুষরা আছেন যারা কিন্তু মোবাইল পরিষেবা সেইভাবে কিন্তু করতে পারেন না তারা, বা নেট পরিষেবা যারা নিতে পারেন না, কিন্তু তাদের উপর ডিপেন্ড করে এই হলুদ ট্যাক্সি। রাত বিরাত যেভাবে হলুদ ট্যাক্সি আজকে আমাদের মানে পরিষেবা দিয়ে গেছে সেটা অজীবী। ভারতবর্ষে 23টি মিল আছে, সেটা নিয়েও আমাদের আইনটিসির তরফ থেকে বিভিন্ন আন্দোলন চালানো হচ্ছে। হ্যাঁ, আর আমরা কিন্তু যে শ্রমিকের যে প্রকৃত লড়াই বা শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা যোজনা সেগুলোর ওপর আমরা কিন্তু নিয়ে চলি, তাদেরকে সুযোগ সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করি। আর যখনই কোনো শ্রমিক সেই জায়গা থেকে অসুবিধায় পড়ে তখন আমরা কিন্তু শ্রমিক কমিশনারের কাছে গিয়ে কিন্তু আমরা তাদের সলিউশন করার চেষ্টা করি। সারা বছরই আমরা এইভাবে শ্রমিকের জন্য, কৃষকের জন্য আমরা এইভাবেই কাজ করে যাই। এক সময় দেখেছেন লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকরা কি পরিস্থিতিতে দেখেছেন, সেই জায়গা থেকে আমরা আজ যত পরিযায়ী শ্রমিকরা সেইভাবে অসুবিধা না পড়ে যদি কোভিড সিচুয়েশন ভবিষ্যতে, সেই নিয়েও আমরা প্রস্তুতি রেখেছি। আজকে হলুদ ট্যাক্সি নিয়ে আজকে আমরা সাধারণত মহিলাদের ওপরেই বেস করে প্রোগ্রামটা করছি। হলুদ ট্যাক্সি নিয়ে আমরা সবাই আজকে সেইভাবেই সমর্থন করছি যে হলুদ ট্যাক্সি নিয়ে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। হলুদ ট্যাক্সি যত পুরনো হয়ে যাচ্ছে তাতে আমরা দাবি করেছি যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো ইঞ্জিনগুলোকে বদলে দিয়ে আবার নতুনভাবে চালু করা। আমার নাম শ্রাবন্তী সিং, মহিলা রাজ্য আইএনটিসির সভানেত্রী এবং মহিলা রাজ্য কংগ্রেসের ইনচার্জ।